গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন যাবৎ তোমাদের কিন্তু আমি আমার যে লাঞ্চ থালি বা ডিনার বা যাই হোক আমি খাবার দিতে পারছি না, প্রায় এক সপ্তাহের ওপরে হয়ে গেল। তো মনটা খারাপ, তো সব কিছুই যখন জানাই ভাবলাম ক্যামেরাটা তুলি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে আমি ভাত করেছি আজকে, তোমাদেরকে মানে শেয়ার করব বলে সেটা না, এতদিন যেমন খাচ্ছিলাম সেমনিই খাচ্ছি। তো আজকে একটু চেঞ্জ আছে, তবে চেঞ্জের মধ্যেও এমন কিছু তফাৎ নেই। যাই হোক, তোমাদের কি চেঞ্জ এত ভনিতা করে লাভ নেই। কী জন্যে এইরকমভাবে আমি লাঞ্চ থালিটা আনছি না সেটা একবার দেখে নাও। আজকে দেখো হয়েছে ভাত, বেড়েই নিচ্ছি গরম গরম। আজকে আর সেই ফেনা ফেনা ভাত করিনি, এই কদিন যাবৎ ফেনা ফেনা ভাত খাচ্ছিলাম, মানে ভাতের মধ্যেই সব সবজি ফেলে দিচ্ছিলাম, বিশেষ করে আলুটাই থাকতো কারণ আমার বাচ্চারা কেউ ঘরে সেইভাবে খেতে চায় না। যাই হোক, আমার জেঠি শাশুড়ি মারা গেছেন, তো ওনার জন্যে খাওয়া দাওয়া আমাদের টোটালি সেদ্ধ হয়, মানে সেদ্ধ মানে টোটালি সেদ্ধ, যাতে ঘি দিয়েই খাওয়া হয় সেটা খাচ্ছিলাম। তো আজকে একটু মুগের ডাল নিয়ে এসেছি, মুগের ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ঘি দিয়েই। আর বাঁধাকপিকে আলু টালু না, কিচ্ছু আলু না, শুধুমাত্র ঘিয়ের ওপরে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে বাঁধাকপিটাকে একদম জিরে জিরে করে, আজকে বটিতে কাটিনি, কেটেছি ওই যে আদা কুড়ুনিগুলো দিয়ে কেটেছি, কেটে নিয়ে একদম জিরে জিরে করে কেটে নিয়ে সেটা খালি ঘিয়ের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। জানো তো, যেহেতু একটু সবজিটাও শরীরে যাবে, আর এখানে দেখো ওই ঘি দিয়েই একদম ছোটো ছোটো আলুগুলোকে জিরে জিরে করে কেটে আমি একটুখানি মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, একটু জলে ছিটে দিয়েছিলাম, যেহেতু ঘি তো অত পরিমাণে তেলের মতন দেওয়া যাচ্ছে না। যাই হোক, এইভাবেই এখন কাঁচা পাকা করে খেতে হচ্ছে, কারণ আর কিছুদিন বাকি আছে, এক সপ্তাহ হয়ে গেল আর কিছুদিন বাকি আছে, যেমন 19, 20, 21 এই 3 দিন ওনার কাজ হবে সম্পূর্ণ হবে। তো এই কিছুদিন খেতে হবে। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের হাতে পলা পড়তে নেই, সিঁদুর পড়তে নেই, টিপ পড়তে নেই। যাই হোক, ওই রকমই দেখো আমি আছি আর নিয়মটা মেনেই করি। আমি শুধু এটা নয়, আমি সবকটা নিয়মই এরমভাবে মেনে করি। আর কি বলবো, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের ওই ঘি দিয়ে দিয়েই মোটামুটি সব ভাজাভুজি এগুলোকে করে দিচ্ছি। খুব একটা ঘি দিয়ে দিচ্ছি সেমনিও না, যে একদম ডুবু তেলে ভাজছি সেমনিও না, তবেই নাড়াচাড়া করে যতটুকু। আর হ্যাঁ, আলুর পরিমাণটা একটু বেশিই খেতে হচ্ছে। আর এই দেখো, এই যে বাঁধাকপি ভাজাটা যেটা করেছি সেইটা মোটামুটি বেশ টেস্টি হয়েছে। খাচ্ছি আর ভাবছি চায়নারা বা কোরিয়ানরা হয়তো এইরকমভাবেই সেদ্ধগুলো খায়, ওই জন্যই ওদের শরীর ভালো থাকে। যাই হোক, বাটার বা ঘি দিয়ে খেলে ভালোই লাগে, একটা গন্ধটা তো ঘিয়ের একটা সুন্দর আসে। তো এই দিয়েই আজকে লাঞ্চটা আমি খাচ্ছি, এবং এইরকম না শুধু একবেলা নয়, লাঞ্চ ডিনার টিফিন মোটামুটি এইরকমই চলছে, বুঝতে পেরেছো তো? ওই সেদ্ধ ভাত দিয়েই চলছে, আর বারবার সেদ্ধ ভাতটাও ভালো লাগছে না, কি করব, খেতে তো হবেই, পেটটা তো আর মানবে না। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম, কারণ আমার হাজব্যান্ড বলছে এটাকেও শেয়ার করবে, কিছুই তো রান্নার নেওয়া হয়েছে না, সেটার জন্য না, আমি শুধু রান্নার জন্য না, আমি তো আমার ভিডিওটাকে চালু করবার জন্য, বা আমি প্রতিনিয়ত কীভাবে আমার জীবন ধারণ করি সেটার জন্যই তো আমি আমার চ্যানেলটা খুলেছিলাম। তো দেখো এখানে ওই যে তোমাদের শেয়ার করে নিচ্ছি কী কী রান্না হয়েছে। ভাত ওই গোল গোল করে একটু আলু ভেজেছে, আমারটা এরকম একটু কম মানে ঘিয়েতে, আর এখানে ঘিয়ে শিশি, মানে সব সময় টেবিলে এখন ঘিয়ে শিশিটাই থাকছে, একটু ঘিয়ের গন্ধে গন্ধে যাতে খাওয়া হয়। তো কিছু করার নেই। তো ভিডিওটা আমার এতটুকুই, বেশি বড় করলাম না, কারণ ভিডিওটার মধ্যে সেইভাবে মানে মাল মশলা তো সেমনি কিছু নেই, তবে আমার ধারাবাহিকতাটাকে জানাতে গেলে তোমাদের তো একটুখানি তুলে ধরতেই হবে। তো চলো, টাটা। হারিয়ে গেছিলো।